আল্লাহ ছাড়া আর কাউরে মানেন, আর কাউরে ভয় করেন, আর কারো কাছে চান? সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। কেন ইসলামপুর বড় মাদ্রাসার মুহতামিম হুজুর কিছু দিতে পারবে না? হ্যাঁ পারবে? আল্লাহর ওলি আল্লামা সাইদি হুজুর পিরোজপুরে শুয়ে আছে, কবরে কাছে গিয়ে চাইলে কিছু দিতে পারবে? এরপরে আল্লামা শফি সাহেব হুজুর শুয়ে আছে, তার কবরের কাছে গিয়ে চাইলে কিছু দিতে পারবে? মরা মানুষ জীবিত মানুষকে কিচ্ছু দিতে পারবে না, এরপরেও মানুষ মাজারে গিয়ে চায় শিরক, জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? কথা কি পরিষ্কার না ভেজাল আছে? ভেজাল আছে। শিরক করা যাবে, চাইতে হবে কার কাছে? আপনি গেছেন সিলেট, আমিও যাই সিলেট, ড্রাইভারকে বলি মাঝে মাঝে, সব সময় সুযোগ হয় না, বলি যে একটু মাজার হয়ে যায়, জিয়ারত করব, যেহেতু আসছি আল্লাহর ওলির কবরটা জিয়ারত করে যাই। গাড়ির থেকে নেমে সূরা ফাতিহা ইখলাস পড়ে মোনাজাত দেই, আল্লাহ তোমার ওলির কবরের পাশে দাঁড়াইছি, এই উসিলায় মাফ করে দিও। কোন আল্লাহুম্মা আমিন। এটা বালা, এটা জায়েজ আছে, প্রবলেম নাই। কিন্তু মাজারে সেজদা করা, মানত করা, টাকা দেওয়া, পয়সা দেওয়া কোনো প্রয়োজন নাই। শিরক, শিরক, বেদাত, জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা গোটা জাতিকে এই শিরক থেকে রক্ষা করুক, বলি আল্লাহুম্মা আমিন। কিয়ামতের দিন আল্লাহ ডাইক্কা কইব, বান্দা এদিকা। বান্দা কইব, আল্লাহ কি কও? আমলনামা দেখি। আমলনামা চেক করে দেখে যে কোনো শিরক করে নাই, আল্লাহর লগে কাউরে শিরক। নামাজ মাঝে মাঝে মিস করছে, রোজা মাঝে মাঝে মিস করছে, শিরক টিরক করে নাই, আল্লাহর লগে কাউকে অংশীদার করে নাই, মাজার পূজা করে নাই, আলেম পূজা করে নাই, মূর্তি পূজা করে নাই, শিরক নাই তার আমলনামায়। আল্লাহ কব, তোর আমলনামায় যেহেতু শিরক নাই, সেহেতু আমি খুশি হইয়া মাফ করে দিলাম। আর আরেকটারে ডাককে দেখবো, আর আমলনামার মধ্যে শিরক দেখা যায়, আল্লাহ কইব, কোরআন শরীফে পড়স নাই, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচাইতে বড় জুলুম। তুই দুনিয়ার থেকে মাজারে সেজদা কইরা, মূর্তির সামনে পূজা দিয়া আমি আল্লাহর উপরে জুলুম করছস, আজকে তোর আমলনামা দেখমুই না, আমলনামা আল্লাহ ঢেল দিয়া ফালাইয়া দিবে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। শিরক এত বড়, মস্ত বড়, জঘন্য গুনাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলি আল্লাহুম্মা আমিন। ছোট ছোট শিরকও আছে, বড় বড় শিরকও আছে। কিছু কইমু আপনাদের, যেহেতু পয়েন্টটা সামনে আইসা গেল। আসল তাফসীরে যাওয়ার আগে শিরকের কথা আর একটু কই। কিছু মানুষ আছে, ডাক্তার সাহেবের বাড়িতে নিয়ে বলতেছে, আব্বা তো অসুস্থ, ডাক্তার সাহেব একটু দেখেন। আগে আল্লাহ, পরে আমনে। জোরে নাউজুবিল্লাহ কইবেন না? তার মানে আল্লাহ যদি ফেল করে, তাহলে আপনি আব্বারে বাঁচাই দিয়েন। নাউজুবিল্লাহি। এইভাবে বলাটা শিরক। বলতে হবে কি, যে ডাক্তার সাহেব, বাঁচাবার মালিক তো আল্লাহ, সুস্থ করার মালিক তো আল্লাহ, আপনি আপনার মানবীয় চেষ্টাটুকুন করেন, বাকি আল্লাহ ভরসা। আল্লাহু আকবার বলেন। এইভাবে বললে গুনাহ হবে না। সিএনজিতে উঠছেন, জামালপুরে যাবেন, এখন মেলান্দ মোড়ে গিয়া ট্রাক একটা সামনের দিক থেকে আসছে, এই খুব কষ্ট করে ড্রাইভারে গাড়িটা বাঁচায় গেছে। এখন গাড়ি বাঁচার পরে লোকজন যারা প্যাসেঞ্জার, এরা বলতেছে, ড্রাইভার বড় ভালো, আমরা বাচ্চা গেলাম। এটা শিরক। জোরে বলেন নাউযুবিল্লাহ। বাঁচাই দিছে কে? আরো জোরে বলেন, আল্লাহর নাম বাঁচাই দিছে কে? সবাই চিৎকার করে বলতে হবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি বাঁচাই দিছো, আলহামদুলিল্লাহ। আমার বাবা খেয়াল করেন, শনিবারে ধান বিক্রি করা যাবে না, মঙ্গলবারে বাঁশ কাটন যাব না, সন্ধ্যার সময় ঘরের মধ্যে বাতি না দিলে লক্ষ্মী থাকবো না। এই সবগুলা শিরক, শিরক, শিরক। এগুলা করা যাবে না, বলা যাবে না। আল্লাহর বার সবগুলো সমান। বিসমিল্লাহ বলে কাজ করবেন, আমার আল্লাহ প্রত্যেকটা কাজের মধ্যে বরকত দিয়ে দিবে। শনিবারে দান পারেন আর বুধবারে পারেন, বিসমিল্লাহ করে শুরু করবেন, বরকত হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। আমার বাবা, সুতরাং আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে নবীজির জন্য 3টা প্রস্তাব দিয়া গেছে, নারী, ক্ষমতা, টাকা।
এবার আপনারা মনোযোগ দিয়ে শুনে বুদ্ধি করে বলবেন। নবী বাড়িতে আসছে, এবার নবীর চাচা আবু তালেব ডাক দিয়া বলে, ভাতিজা আবু জেহেল আসছিল, তোর অনেকগুলো প্রশংসা করে গেলাম, 3টা প্রস্তাব দিয়ে গেছে, কালেমার দাওয়াত বন্ধ করলে এই জিনিসগুলো তোরে দান করবে। আপনারা বলেন আমার নবী কি রাজি হয়ে যায়? নবী কি রাজি হয়ে গেছে? নবীজি সিংহের মতো গর্জন করে আদবের সঙ্গে চাচাকে বললেন, চাচা আবু জেহেল আসছিল, যেটা দিতে পারবে ওটা তো বলেই গেছে, যেটা দিতে পারবে না, আকাশের চাঁদ যদি আমার ডান হাতের মধ্যে দেয়, সূর্য যদি আমার বাম হাতের মধ্যে দেয়, এর বিনিময়ে কালেমার দাওয়াত বন্ধ হবে না, বন্ধ করব না। আজ পর্যন্ত বন্ধ হয় নাই, কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। আল্লাহু আকবার বলেন।